হ্যাঁ, দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা বাকড়া গ্রামে একটি বিশাল গাড়লের খামারে। দর্শক বন্ধুরা, এই যে গাড়ল খামারটি আপনারা দেখছেন, গাড়ল খামারটি কিভাবে দেখাশোনা করছে আমি আপনাদেরকে জানাবো। এখানে বেশ কয়েকটি রাখাল এই গাড়লগুলো দেখাশোনা করছে, চড়াচ্ছে। তো আমি আপনাদের তাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার এখানে কিভাবে দেখাশোনা করছে। আসলে এই খামারের যিনি অরিজিনাল মালিক তিনি এখানে থাকেন না, তিনি বাইরে থাকে। তার এই গাড়লগুলো এই যে আমার সামনে দেখছেন এই ভাইরা দেখাশোনা করে। তো ভাইরা কিভাবে এগুলো দেখাশোনা করছে, কখন মাঠে নিয়ে আসে, কখন ঘরে ওঠায়, সে বিষয়টি একটু জানানোর চেষ্টা করবো আপনাদের। আসুন আপনারা আমার সাথে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালোই আছি। চলেন ওইদিকে। হ্যাঁ, তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি একটু যে মূলত এই গাড়লের মালিক তো এখানে থাকেন না, তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই যে এই গাড়লগুলো তো মূলত আপনারাই দেখাশোনা করছেন। জি, দেখাশোনা আমরা। এই খামারে তো বেশ কয়েকজন আছেন না? হ্যাঁ, 4-5 জনই আছি। আচ্ছা, তার ভিতরে বেশি দায়িত্ব মনে হয় আপনার উপরে। জি, আমারই। আচ্ছা, তো এই যে গাড়লগুলো আপনারা চড়াচ্ছেন, তো খামার থেকে কখন নিয়ে আসেন? 9:30 10টার দিকে বাহির করে। আপনারা 9:30 10টা ধরেন, 9:30 10টার দিকে খামার থেকে বের করে নিয়ে চলে আসেন? জি জি। আচ্ছা, সেই গাড়লগুলো সারাদিন মাঠে চড়ান? জি। এই যে এইভাবে সারাদিন চড়ে চড়ে বেড়ায়? জি, সারাদিন চড়ে বেড়ায়। এদের খাবার এইভাবেই কি মিটিয়ে থাকেন না বাড়িতে? এইভাবে যায়, বা বাড়িতে যে পানি টানি হয়তো খাওয়ালাম, গুঁড়ি মাড়ি করে দিলে দিলাম, না দিলে না দিলাম। ও, বাড়িতে আর অন্য কোনো খাবার দেওয়া লাগে না, লবণ পানি দিলে পানি টানি খাই। আচ্ছা, এদেরকে কখন ফিরি নিয়ে যান? এই বেলা 5টা 4:30 5টার দিকে। ও, তাহলে সেই 9টা থেকে বিকাল 5টার ভিতরে চড়িয়ে এদের পেট ভরে যায়? হ্যাঁ, পেট ভরে যায়। এর বাড়তি খাওয়া লাগে না, ইচ্ছা করে দিলে দিলেন, না দিলে না দিলেন। আর এর ভিতরে আপনারা কখন খান? আমরা এই খাওয়া হয়তো নিয়ে আসি। হ্যাঁ, খাওয়ার নিয়ে আসি হয়তো এরা 12টা 1টার দিকে শুবে, মাঠে আসি সেমাতে শুবে, ওই সুযোগে আমরা খাই নি। ও আচ্ছা, তাহলে আপনারা খাবার সাথে করে বেঁধে নিয়ে আসি, দিয়ে এরা যখন 12টার দিকে রেস্ট নেয় সেই সময় আপনারা একটু খেয়ে। এরা গাছতলা রেস্ট নেবে, 12টার দিকে রেস্ট নেবেই। তাহলে এখন আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, তো আপনারা এখানে কিভাবে আছেন? আপনাদেরকে মালিক? আমরা মালিক একটা বেতন দেয়। বেতন দেয়? জি। ও আচ্ছা, তাহলে বেতনে আছেন। তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই গাড়লগুলো লালন পালন আপনারা করছেন, দেখাশোনা করছেন, কেমন লাগে? ভালোই লাগছে। ভালো লাগে। হ্যাঁ জি, আচ্ছা, ভালোই লাগে। মনে হচ্ছে কতক্ষণ নিশ্চয় আছে, আমার নিজের মতন একটা নিজের এরপর একটা আমার রাস্তা আছে। আচ্ছা, জিনিস আমার মহব্বত হয়ে গেছে। এর প্রতি আপনার একটা মহব্বত এসেছে? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছা হয় না যে আমি নিজে করে? হ্যাঁ, একদম ইচ্ছা হয় যে আমার মানুষের চোরাচ্ছে, আমার 10টা থাকলে হয়তো 20টা থাকলে আমার হয়তো নিজের হলে একটা আলাদা ব্যাপার আছে না, নিজের হলে পারে একটা আনন্দ বেশি পাইতাম। ইচ্ছা জাগে। হ্যাঁ, মানুষের মেলায় বলে কার না তো অমুকের বলতে হয়। আচ্ছা আচ্ছা, অমুক জনার, কিন্তু আমার হলে তোমার বড়ই ভালো লাগে যে নিজের করছে। আচ্ছা, তারপরেও মালিকের কাজ করছেন, ভালো লাগে? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। এরকম আরো 5 জন করুক, তাহলে আরো 10টা লোক খাটবে। হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে কতদিন আছেন? প্রায় বছরখানেক হলো। বছরখানেক হয়ে গেল। খামার করা অনেক আগে করছে, আমার উদ্যোগে করছে খামার। তাই? হ্যাঁ, প্রথমে আমি গরু তুলে দিয়েছিল, তাতে লাভ হয়েছে। তারপর এই উদ্যোগকে কিন্তু আমি 8টা 10টা চড়াতে এখন আস্তে আস্তে ধরেন এত দূর হয়ে গেছে। আচ্ছা, আর আমার উপর বিশ্বাসও করে সে। হ্যাঁ আচ্ছা, বিশেষ করে ভরসা করে, যিনি থাকলে সেই লিডার থাকলে আমার উপর একটা জিনিস ক্ষতি হবে না। যাক, তাহলে এগুলো খুব যত্ন করে রাখছে। হ্যাঁ, যে যত্ন করেছে। তারপর আমার মহব্বত আছে যে একটা জিনিস ক্ষতি হয়ে গেলে খারাপ লাগে, যে সারা মালিকের জিনিসটা একটা ক্ষতি হয়ে গেল, আর একটু হাতে লালন পালন করলাম, পুষলাম, জিনিসটা মারা গেল, তাহলে মালিকেরও কষ্ট হলো আর আমারও শুনতে খারাপ লাগবে। আচ্ছা, আর ভালো হলে তো আমার এক বকশিস দিবে, কিংবা অমুক দিবে, সমক দিবে, ভালো হলে আরো করবে, আমার মতো আরো 10টা লোক খাটাবে। একটা ভালো আছে। আচ্ছা, মালিক আপনাদের বোনাস দেয়? বোনাস দেয়, 1500 টাকা বোনাস দিয়েছে আপনার। খুব ভালোবাসে। আবার আসতে লাগলে মাইকতে আসি মিষ্টি দেয়, সে খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, তো যাক, তাহলে এগুলো দেখাশোনা করছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। যখন থাকবে না তখন মনে হচ্ছে ন্যাংটা আমার কি নাই, এরকম একটা ভাব লাগবে, কি একটু খারাপ লাগবে। মালিকের ছাড়াও আপনার এদের প্রতি ভালোবাসা বেশি আছে। একটা মারা গেলে কষ্ট লাগে, যে মানুষ মারা গেলে হাতে লাড়লাম ছাড়লাম, ঘাস খাওয়ালাম। আচ্ছা, কষ্ট লাগে। আচ্ছা, তো এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ধরেন এই গাড়ল এইভাবে চড়তে চড়তে যদি কোনো অসুস্থ হয়ে পড়ে,
সেক্ষেত্রে কি আপনারা বুঝতে পারবেন? হ্যাঁ বুঝতে পারবো, যখন যদি স্টক করলে খাড়া করে দিলে আষাঢ় দিয়ে আরেক রাত পড়বে, আচ্ছা, আর জ্বর আসলে হ্যাঁ কাঁপন দিবে। এরকম হ্যাঁ কাঁপন দিবে, তাহলে বুঝতে পারবো যে জ্বর আছে। আচ্ছা, মানে স্টক করলে তখন হয়তো খাড়া করে দিল আর আষাঢ় খারাপ রাত পড়লো, তখন বুঝতে পারবো যে স্টক করেছে। আচ্ছা, এরকম হয় এরকম হয়, মাঝে কিন্তু মাঝে? মাঝে মাঝে ওইরকম এই এতদিনের পরে দুইটা বেশি গরম টরম হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। তাছাড়া খুব কম এদের ইচ্ছা নিলে ঠিক হয়েছে, ঠিক আছে, কিন্তু এদের অসুখ বিসুখ খুবই কম আল্লাহ দিলে, খুব কম। খুব কম। আচ্ছা, তার মানে এদের অসুখ বিসুখ নেই, তার মানে এরা পালন করা খুব সহজ। সহজ, আপনার খালি চড়াতে মাঠ পাইলে চড়ালে আর কোনো সমস্যা নেই। আপনাদের এই রাজশাহীতে জি তো দেখছি শুধু আম বাগান, তাহলে এই আম বাগানে নিচে নিচে এখানে এই বাগানগুলোতে এই যে আমরা দেখছি, এই যে দর্শক বন্ধু দেখুন প্রচুর ঘাস, জি এগুলো প্রচুর ঘাস, তাই এই কোনো সমস্যা নাই। ঘাসগুলো যদি আপনারা গাড়লদের খাওয়ান, তাই মালিক কিছু বলে না? না বাগান মালিক কি বলবে, যে নিচে ঘাস খাচ্ছে, যখন চাষ দিবে একটু ধান টান লাগাইলো, এখন তো আর চাষ করে খুব কম, আচ্ছা। বাগান পড়ে আছে কিছু বলে না, বলে না। তাহলে প্রচুর চারণভূমি। হ্যাঁ জি, এখানে যদি আপনার এলাকার কিছু দর্শক আছে, তারা যদি এই গাড়ল লালন পালন করতে পারে, হ্যাঁ করতে পারে, কোনো সমস্যা সমস্যা নেই। খাবারের কোনো সমস্যা না না? জি না, খাবারের সমস্যা নেই বলছেন, রোগ বালাই কম, খুব কম, তার মানে তারা খুব ভালো মতো এগুলা চাষ করতে পারে। পারবে, সহজ জিনিস। আচ্ছা, তাহলে আপনি তো এগুলো দেখাশোনা করছেন, তাহলে আপনার মালিক এগুলো তো বিক্রি করবে। জি আমার দর্শকরা যদি নিতে চাই দিতে পারবে? দেওয়া যাবে, দেওয়া যাবে। হ্যাঁ জি। আচ্ছা, তাহলে এগুলো তো বিভিন্ন দামের আছে, আপনার মালিক বলতে পারবে এটা। খামারে আপনারা কজন আছেন? আছি 4 জন। 4 জন আছেন। ও আচ্ছা আচ্ছা, 4 জন দেখাশোনা করে। দেখাশোনা করি। তো এই মালিকের আর কি কি আছে? একটা গরু আছে, ছাগল আছে, আর এই ভেড়া, এই গাড়ল গিনা আছে, দুর্পা আছে, 4টা। আচ্ছা আচ্ছা, ওখানে কি কি জাতের ছাগল আছে আপনি জানেন? হ্যাঁ এই আপনার আফ্রিকান বুয়ার আছে, আফ্রিকান জাত, আফ্রিকান জাতের বুয়ার আছে, বুয়ার সাদা। বুয়ার, জি ওই যে বড় বড় শিং দাড়ি আছে, বাগে যেখানে তাড়ে জঙ্গলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা। আর দেশি কিছু আছে, আর ওই আপনার একটা আছে টিয়ামুখী, একটা আছে টিয়ামুখী, সে সুন্দর, এখানে একটু উঁচা, খুব সুন্দর বড় জাত, সে ভালো। তাহলে মালিক তো বেশ কিছু কালেকশন করে রেখেছে, যে অনেক কিছু আছে, সেগুলো আমরা সব দেখবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। দেখেন, সমস্যা তো নেই। যাই হোক, আপনি আমার দর্শকদেরকে অনেক কিছু জানাইলেন, যে আমার দর্শক বন্ধু আমাকে ভালো লাগলো, অনেক শিখলো আর কি। তো যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ ভালো লাগলো, আপনি ভালো আপনার থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যে আমার সাথে কথা বললেন, মত বিনিময় করলে, এটাও বড় ভালো লাগছে আমার ভাগ্য। হ্যাঁ আচ্ছা জি। আচ্ছা। তো ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই গাড়লগুলো যিনি দেখাশোনা করেন, মাঠে চড়িয়ে নিয়ে বেড়ান, সেই ভাইয়ের কাছ থেকে আমরা এই বিস্তারিত জানলাম। তো এই খামারটি পুরা পরিচালনা করেন তিনি। সকালে খামার থেকে নিয়ে আসেন, সারাদিন মাঠে চড়ায় এবং বিকেলের দিকে আবার খামারে উঠাই দেয়। এটা হলো তার দায়িত্ব। তো দর্শক বন্ধুরা, আর কথা বাড়াতে চাচ্ছি না, তো আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে